এটি বিএসটিআই অনুমোদিত। এটি হচ্ছে এই সোলার। এটি হচ্ছে জার্মানি ব্র্যান্ড। আপনারা অনেকেই যে সোলার ব্যবহার করেন হয়তো চায়না অরিজিন, কিন্তু এটি হচ্ছে জার্মানি অরিজিন। সাপ্লায়ার তাদেরকে অনুরোধ করব যে এই জিনিসগুলো যত যত্ন করবেন তত আপনি সুফল পাবেন। কারণ হচ্ছে এটি যদি অবহেলার চোখে দেখা হয় তাহলে আসলে যে পরিমাণ বিদ্যুৎ আমরা সোলার থেকে আশা করি, কিন্তু ওই পরিমাণ বিদ্যুৎ আমাদের আশা করা যায় না। জি, আমরা এখানে 50 কিলোওয়াট সোলার সিস্টেম স্থাপন করেছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্যানেল বসানো হয়ে গেছে আরও 4 মাস আগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আজকে ইকো পাওয়ার টেকনোলজি। আমাদের অনার আমার সামনে রয়েছে, ভাইয়ের নামটা আগে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, আপনার নামটা একটু বলবেন? আমার নাম ইঞ্জিনিয়ার আইনুল হক জেমস। আমার কোম্পানির নাম হচ্ছে ইকো পাওয়ার টেকনোলজিস। ইকো পাওয়ার টেকনোলজি। আচ্ছা বড় ভাই, আমরা বর্তমানে কোথায়? এটি হচ্ছে নারায়ণগঞ্জের বরপা এলাকায় আমাদের ফ্যাক্টরি, যেখানে আমাদের বর্তমানে আপনাদের কোম্পানি সোলার প্যানেল স্থাপনা করেছে, সেটা হচ্ছে এখানে 50 কিলোওয়াট। জি, আমরা এখানে 50 কিলোওয়াট সোলার সিস্টেম স্থাপন করেছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্যানেল বসানো হয়ে গেছে আরও 4 মাস আগে, কিন্তু আমরা এখনও ভিডিওটি করা হয় নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শুধু প্যানেল, এখানে কিছু প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও ময়লাযুক্ত। তো এখানে ময়লা থাকার কারণ যেহেতু আমরা 4 মাস আগে এখানে ইনস্টল করা হয়েছে, স্থাপন করা হয়েছে, যে কারণে এখানে সোলার প্যানেলগুলো আছে, কিন্তু বাট এগুলো ওইভাবে মেনটেনেন্স করা হচ্ছে না। তো আমরা যারা আমাদের সাপ্লায়ার তাদেরকে অনুরোধ করব যে এই জিনিসগুলো যত যত্ন করবেন তত আপনি সুফল পাবেন। কারণ হচ্ছে এটি যদি অবহেলার চোখে দেখা হয় তাহলে আসলে যে পরিমাণ বিদ্যুৎ আমরা সোলার থেকে আশা করি, কিন্তু ওই পরিমাণ বিদ্যুৎ আমাদের আশা করা যায় না। এই যে ময়লাটা জমে, ডাস্টটা জমতেছে, এটার ব্যবস্থা কি নেওয়া যায়? এটি ব্যবস্থা মানে এটি যদি যেখানে যেভাবে ময়লাটা জমে, এটা যদি রেগুলার যদি পরিষ্কার করার কোনো ব্যবস্থা করা যায় তাহলে সেক্ষেত্রে এটি ভালো হয়। আর এটি যেহেতু এখন শুষ্ক মৌসুম, এখানে ময়লার পরিমাণটা বেশি থাকে। আর আশেপাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ইন্ডাস্ট্রি, তো এখানে ইন্ডাস্ট্রি থাকার কারণে এখানে ময়লার পরিমাণটা বেশি। যদি কোনো আবাসিক এলাকা হতো তাহলে হয়তো এভাবে ময়লাটা আসতো না। তো বড় ভাই, এখানে আপনাদের 50 কিলোওয়াট সৌর বিদ্যুৎ আমাদের স্থাপনা করতে গেলে কয়টা প্যানেল লাগলো? কত ওয়াটের? এখানে আমাদের সোলার প্যানেলটি ব্যবহার করা হয়েছে, এখানে 550 ওয়াটের একটি সোলার প্যানেল। এটি সেডা অনুমোদিত, এটি বিএসটিআই অনুমোদিত। এটি হচ্ছে এই সোলার। এটি হচ্ছে জার্মানি ব্র্যান্ড। আপনারা অনেকেই যে সোলার ব্যবহার করেন হয়তো চায়না অরিজিন, কিন্তু এটি হচ্ছে জার্মানি অরিজিন। এটি কোম্পানি হচ্ছে, ফ্যাক্টরি হচ্ছে চায়না থেকে শিপমেন্ট হয়। তো এটি টায়ার 1 ব্র্যান্ড। আপনারা যারা ইতিমধ্যে ব্যবহার করেছেন তারা হয়তো এটি সম্পর্কে জানেন। আর আমরা এই সোলার প্যানেল আমরা একমাত্র অথরাইজড। আমরা সোলার প্যানেল ইম্পোর্ট করি এই ব্র্যান্ডটি, এবং এই ব্র্যান্ডটি আমাদের সেডাতে ইনলিস্টেড করা এবং বিএসটিআই অনুমোদন। তো সব কিছুই থাকছে। আপনারা চাইলে এই ব্র্যান্ডের সাথে আপনারা থাকতে পারেন। সরাসরি তো আপনারা নিজেরাই আমদানি করতেছেন, বাংলাদেশে একমাত্র এই ব্র্যান্ডটা আমরা সরাসরি নিয়ে আসছি। এই সোলার ব্র্যান্ড, এটা আমরা ইম্পোর্ট করি এবং বাজারে সেল করি এবং প্রজেক্ট করি। আর শুধু প্রজেক্ট না, আমরা আসলে অ্যাকচুয়ালি ইপিসির কাজ করি। শুধু এখানে হয়তো 50 কিলোওয়াট সোলার, কিন্তু আমাদের আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্ট আছে। তো আমি আজকে এই 50 কিলোওয়াট সোলার সিস্টেম নিয়েই কথা বলছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা দেখব যে হয়তো আমাদের আরও কিছু প্রজেক্ট হয়ে গেছে অলরেডি, সেগুলো আমরা ভিডিও এখনও করি নাই। তো আপনারা যারা আমাদের সাথে থাকবেন তারা দেখতে পাবেন যে আমাদের পরবর্তী কোনো প্রজেক্টের ভিডিও আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি। আপনাদের কোম্পানি এটা কততম প্রজেক্টের কাজ শেষ করলো? আমরা আলহামদুলিল্লাহ, এটি কততম প্রজেক্ট এভাবে আমার ব্যাখ্যা করা হয়তো পসিবল না এই মুহূর্তে, কারণ আমরা দীর্ঘ 15 বছর যাবত সোলারে কাজ করি। তো আমাদের সোলারের প্রজেক্টের এরকম ছোট বড় বিভিন্ন প্রজেক্ট আছে। প্রজেক্টের সংখ্যা প্রায় 2300 প্লাস। আলহামদুলিল্লাহ, 2300 প্লাস প্রজেক্ট আমাদের। কিন্তু আমরা তো প্রত্যেক প্রজেক্টের ভিডিও বা সব প্রজেক্টের ভিডিও করার মতো অবস্থা আমাদের থাকে না। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে আজকে এই 50 কিলোওয়াট সোলার এর বিষয়টা আমরা তুলে ধরার জন্য। আমরা নেক্সট আমাদের আরেকটি প্রজেক্ট শেষের পথে,
100 কিলোওয়াট। ওইটি প্রজেক্টে আমরা ভিডিও হয়তো করব আমরা খুব রিসেন্ট। তো এর এর আরেকটি প্রজেক্ট আছে 50 কিলোওয়াট। তো সব কিছু মিলে আমরা চেষ্টা করতেছি যে আপনাদেরকে এই সোলারের বিষয়টাকে সামনে নিয়ে আসার জন্য, আর দেশের বিদ্যুতের চাহিদা প্লাস হচ্ছে সারা বিশ্বে যে বিদ্যুতের ঘাটতি বা মোকাবেলা করা, এটা আসলে এই একমাত্র পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ সিস্টেম এটি সারা বিশ্বে সমাদৃত, এবং এটি আস্তে আস্তে যেভাবে জনপ্রিয় হচ্ছে এবং প্রাইস নির্ভর হচ্ছে বা প্রাইস সুলভ হচ্ছে। তো এটি আসলে সব জিনিসেরই আমরা দেখতে পাই যে চেঞ্জ হচ্ছে, প্রাইস চেঞ্জ হচ্ছে বা প্রাইস ঊর্ধ্বগতি। কিন্তু সোলারের ক্ষেত্রে আমরা আমি আমার বিজনেসে দেখছি যে সোলারের যে বিষয়, প্রাইজের যে বিষয়, সেটি আসলে সবসময় কমের দিকেই থাকছে। এই যে সৌর বিদ্যুতের আমাদের দর্শকরা যারা ভিডিও দেখবে তারা আপনাদের কোম্পানির কাছ থেকে কি সার্ভিস পাবে, প্যানেল আর কি সরঞ্জাম পাবে সৌর বিদ্যুতের? এক কথায় বলা যায় যে আমরা ইপিসি কন্ট্রাক্টর, আমাদের কাছে সব ধরনের সলিউশন সোলার রিলেটেড আমরা দিতে পারি। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম আছে, ডিজাইন, ড্রয়িং, ক্যালকুলেশান এবং এস্টিমেট এবং প্রাইস সব কিছু আমরা দিতে পারি। শুধু অনলি সোলার প্যানেল দিচ্ছি এটা না, অনলি ইনভার্টার দিচ্ছি এটা না, আমাদের টোটাল সিস্টেমেই আমরা দিতে পারি। আমাদের এই প্রজেক্টে যে কাজগুলো আমাদের কোম্পানি করতেছে, সে আপনাদের প্রজেক্টের কাজ শেষ কমপ্লিট হ্যান্ডওভার করে দেওয়ার পর কোম্পানির সাথে আপনাদের রিলেশন থাকে নাকি শেষ হয়ে যায়? ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা ডিটেলস একটু যদি বলেন। ধন্যবাদ। অবশ্যই, কারণ একটা কোম্পানির সাথে আমাদের একটা রিলেশান অবশ্যই থাকবে। এটি হচ্ছে যেহেতু সার্ভিস ওয়ারেন্টেড এবং ওয়ারেন্টি সম্বলিত একটি প্যাকেজ। তো এই পিসি যখন আমরা করি তখন এটার সাথে একটা বিষয় থাকে, যে প্রশ্নটি আপনি করেছেন যে আমরা সার্ভিস দিব কিনা। আমাদের যে ওয়ারেন্টি পিরিয়ড আছে এবং সার্ভিস পিরিয়ড আছে সেগুলো আমরা মেনটেন করব এবং মেনটেন করে আসছে। আমাদের সাথে যে যোগাযোগ করার যে ওয়েগুলো আছে সেই ওয়েতে আপনারা যোগাযোগ করতে পারেন, যারা কাস্টমার যারা নিয়েছেন বা যারা সামনে নিতে চান বা যারা এটার বিষয়টা আমরা বুঝতে চান, তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি আমাদের ফেসবুক, ইউটিউব এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলোতে। আর সৌর বিদ্যুতে যারা বিজনেস করে থাকে তাদের কাছে কি আপনারা হোলসেল সৌর বিদ্যুতের সরঞ্জামগুলো কি বিক্রি করে থাকেন? জি, আমরা এটা করি। আমরা তো প্রজেক্ট করি, পাশাপাশি আমরা সোলার প্যানেল এবং ইনভার্টার এগুলো আমরা সেল করে থাকি, এবং পাশাপাশি সোলার প্যানেলের জন্য যে আপনার হলো শেডের যে অ্যাঙ্গেল ব্যবহার হয় সেটিও আমরা সেল করে থাকি। আর সরকারি রিকোয়ারমেন্ট অনুযায়ী নতুন নতুন বাড়ি তৈরি করার জন্য বা এই যে ফ্যাক্টরিগুলো তৈরি করার জন্য বিদ্যুতের যে এখন সৌর বিদ্যুতের রিকোয়ারমেন্ট থাকে একটা বাধ্যতামূলক, সেগুলো বা প্রজেক্টের সম্পূর্ণ কাজগুলো তো আপনারা করে থাকেন ইনশাল্লাহ? হ্যাঁ, আমরা এগুলো যেগুলো প্রশ্ন রাখছেন এগুলো আমরা সবই করি। কারণ হচ্ছে কিছু নিয়ম আছে আমরা হয়তো যারা জানি না, আমরা জানার চেষ্টা করি। সেটা হচ্ছে যে এখন যে গভর্নমেন্টের নিয়ম আছে সেটি হচ্ছে যে ইন্ডাস্ট্রি এবং কমার্শিয়াল যে বিল্ডিংগুলোতে সেখানে যে পরিমাণ লোড ব্যবহার হবে সেটা 10% বাধ্যতামূলক সরকারি নিয়মে সোলার বাধ্যতামূলক করা আছে। আর আবাসিকের ক্ষেত্রে এটি ভিন্ন, এটি আবাসিকের সাথে এটি অন্যরকম। তো আমি এটাই বলছিলাম আমাদের জানার জন্য। ভিউয়ার্স, আমরা ভিডিও আর বেশি বড় করব না, আর একটু আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এখানে সোলার প্যানেলে যে প্রজেক্টের কাজ কমপ্লিট হয়েছে এখানে 10% সরকারের বাধ্যতামূলক রয়েছে। সেক্ষেত্রে আমাদের এই ফ্যাক্টরি তো অবশ্যই 500 কিলোওয়াট যদি বিদ্যুৎ লাগে, সেক্ষেত্রে এই যে 50 কিলোওয়াটটা আপনাদের কোম্পানির মাধ্যমে সৌর বিদ্যুৎ ব্যবহার করতেছে, এটা তো 50 কিলোওয়াটের সরাসরি প্রাকৃতিকভাবে বিদ্যুৎ পাচ্ছে, এখানে কোনো খরচ লাগতেছে না তো ফ্যাক্টরির? এইখানে যেটা আপনি বলছেন যে মেন করছেন যে এটি হচ্ছে যে সোলার ব্যবহার হচ্ছে, সোলার থেকে যে বিদ্যুৎটা তৈরি হচ্ছে এটি আসলে কোথায় ব্যবহার হচ্ছে। যেহেতু ওর অনগ্রিড এবং নেট মিটারিং করা সিস্টেম আছে, এটি যদি ব্যবহার হয় ইন্ডাস্ট্রি চলাকালীন অবস্থায় দিনের বেলায় সূর্যের আলো থেকে যে বিদ্যুৎটা আসবে সেটি সরাসরি ব্যবহার হবে। এই ব্যবহারের ফলে নেট মিটারিংয়ে আমার কিছু ভিডিও আছে, সেখানে আমি বলেছি যে এখানে যে মেন লাইন থেকে যে বিদ্যুৎটা সেটি কম আসবে, কারণ এটি ব্যবহার কারণে কম আসবে এবং এর কারণে বিলও কম আসবে। আর যদি কোনো কারণে ইন্ডাস্ট্রির যদি লোডটা কম হয়, সোলারের আউটপুটটা যদি বেশি হয়, সেক্ষেত্রে এটা নেট মিটারিংয়ের মাধ্যমে গ্রিডে ট্রান্সফার করবে। যারা আমাদেরকে সবসময় দেখেন, ফলো করেন এবং যারা নতুনভাবে সোলার
স্থাপনের যে চিন্তা ভাবনা করছেন বা করবেন সামনে, তাদেরকে আমি বলি যে আপনারা সোলার ব্যবহার করেন এবং সঠিক সোলার ব্যবহার করেন, এবং সেটি হচ্ছে যে সোলারের ভালো কোয়ালিটি মেনটেন করেন এবং সেই কোয়ালিটির মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ইনভেস্ট করবেন সেটিকে রিটার্ন করবেন। এবং আমাদের সাথে যদি যে কোনো তথ্য বা পরামর্শের জন্য আমরা যোগাযোগ করতে পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আমাদের ফেসবুক, ইউটিউবের মাধ্যমে এবং ইমেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং পরামর্শ নিতে পারবেন। যে প্রোডাক্ট যে নিতে হবে বা প্রোডাক্টের কিছু করতে হবে এরকম বিষয় না, আমাদের পরামর্শ আমরা অনলাইনে বিভিন্ন সময় দিয়ে থাকি। আপনারা অনেকেই দেখে থাকবেন যে যারা আমাদের এই পরামর্শগুলো কারণে যদি উপকার হয়ে থাকে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমি আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো ইকো পাওয়ার টেকনোলজির পক্ষ থেকে। আমি ইঞ্জিনিয়ার আইনুল হক জেমস। খুদা হাফেজ।